আমরা আজকে একটু কথা বলবো ডাক ডিজাইন পার্ট 5 নিয়ে। সো আপনাদের যে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেওয়া হয়েছিল ডাক ডিজাইনের, যারা নতুন আসবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হিট দ্য বেল আইকন, তাহলে আমি যদি কোনো ভিডিওগুলো আপলোড করি বা লাইভে যাই সরাসরি আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আজকে আমরা একটু নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের ডাক্টের যে শেপগুলো থাকে, শেপ অফ ডাক্ট, এবং কোন শেপটা কী ধরনের ডাক্ট ইউজ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো বোঝার চেষ্টা করব। এর আগে আমরা যেগুলো পড়েছিলাম, ঠিক আছে, সেটা হলো আমাদের দ্য ভেলোসিটি ক্লাসিফিকেশন ভার্সেস প্রেশার ক্লাসিফিকেশন। সো ভেলোসিটি অ্যান্ড প্রেশার ক্লাসিফিকেশন যেটা আমরা দেখেছিলাম, সেটা ডাক্ট প্রেশার ক্লাসিফিকেশন ইনফ্লুয়েন্স দ্য ডাক্ট স্ট্রেংথ। ডাক্ট প্রেশার যে ক্লাসিফিকেশনটা আছে প্রভাবিত করে ডাক্ট স্ট্রেংথ উপর অ্যান্ড ডিফ্লেকশন অ্যান্ড এয়ার লিকেজ করে, ঠিক আছে, এই কথাগুলো বলা হয়েছিল। সো এবং ডাক্ট শেপ নিয়ে আজকে আলোচনা করবো, এবং মিডিয়াম প্রেশার, হাই প্রেশার, এবং সবগুলোই পড়া হয়েছিল লো প্রেশার ডিক সিস্টেম, ঠিক আছে। সো ডাক্টের শেপ আমাদের রেক্টেঙ্গুলার হয়ে থাকে, এবং রাউন্ড ডাক্ট হয়ে থাকে, এবং ওভাল ডাক্ট হয়ে থাকে। সো এই যে ডাক্টগুলো এখানে কিন্তু এয়ার যখন আমাদের মুভমেন্ট করবে, ঠিক আছে, তখন কিন্তু এটার ডাক্টের শেপের উপর ডিপেন্ড করে কিন্তু তার মুভমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ভিন্ন হবে, ঠিক আছে। কোথাও ফ্রিকশন লস বেশি হবে, তারপর কোথাও ফ্রিকশন লস কম হবে। সো এটা ডিপেন্ড অন দ্য শেপ, ডাক্টের শেপ হবে। সো এই জন্য অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্ট ডিমান্ড এবং সের উপর ডিপেন্ড করে ডাক্টের আমাদের এইটা রাউন্ড ডাক্ট ইউজ করবো নাকি রেক্টেঙ্গুলার নাকি ফ্ল্যাট ওভাল বা ওভাল ডাক্ট ইউজ করবো, সেই উপর আমাদের ওইটা ডিজাইনাররা কনসিডারেশন দিয়ে থাকে, ঠিক আছে। সো রাউন্ড ডাক্টের যে আমাদের সাধারণ একটা পরিচিতি আমরা পেয়ে যাবো, দ্য ডাক্ট শেপ দ্যাট ইজ দ্য মোস্ট এফিসিয়েন্ট, ঠিক আছে, এটা খুবই দক্ষ। দ্য অফার অ্যাট লিস্ট রেজিস্ট্যান্স, অফার্স দ্য লিস্ট রেজিস্ট্যান্স, মানে এখানে রেজিস্ট্যান্সটা কম হয়, ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্সটা খুবই কম হয়। অ্যান্ড ইন কনভেয়িং মুভিং এয়ার ইজ এ রাউন্ড ডাক্ট, ঠিক আছে, এবং কনভেয়িং বহন করতে পারে মুভিং এয়ার, ঠিক আছে, এয়ার ইজ এ রাউন্ড ডাক্টের মতো, বিকজ ইট হ্যাজ দ্য গ্রেটেস্ট ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড এ মিনিমাম কন্ট্যাক্ট সারফেস। মানে কি, এখানে ডাক্টের সাথে এয়ারের যে কন্ট্যাক্ট হবে এটা হলো মিনিমাম কন্ট্যাক্ট সারফেস থাকে এই রাউন্ড ডাক্টের ক্ষেত্রে। দিস ইজ দ্য রিজন আমাদের এখানে ফ্রিকশন লসটা কিন্তু কম হচ্ছে, ঠিক আছে। সো এটাই বুঝতেছে যে এখানে লিস্ট টু রেজিস্ট্যান্স, বাতাস ফলো হওয়ার যে বাধাটা সেটা হলো কম রাউন্ড ডাক্টে। সো এই জন্য মোর অফ দ্য এয়ার এখানে আমাদের এনার্জি লস কম হয়, ঠিক আছে, এফিসিয়েন্ট বলছে এই জন্য। সো আমরা যদি বলি ইন ওয়ার্ড অর্থ, ইট ইউজেস লস মেটেরিয়াল কম্পেয়ার টু দ্য স্কোয়ার অর রেক্টেঙ্গুলার ডাক্ট ফর দ্য সেম ভলিউম অফ এয়ার। তার মানে কি বলছে, ইট ইউজেস লেস মেটেরিয়াল কম্পেয়ার টু স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গুলার ডাক্ট ফর দ্য সেম ভলিউম অফ দ্য এয়ার হ্যান্ডেলেড, ঠিক আছে। এখানে যে আমাদের কথা আছে যে মেটেরিয়ালগুলো যে আমাদের কম্পেয়ার করা হয়েছে, তো টু স্কোয়ার অর দ্য রেক্টেঙ্গুলার ডাক্ট, আমি যদি রাউন্ড ডাক্টকে রেক্টেঙ্গুলার এবং স্কোয়ার ডাক্টের সাথে কম্পেয়ার করি, যে মেটেরিয়ালগুলো এখানে ইউজ করা হয় সেটা হলো আমাদের কম লাগে, রাউন্ড ডাক্টে সেই মেটেরিয়ালগুলো আমাদের কম লাগে, ঠিক আছে। লাইক দ্যাট আমাদের যে ফিটিংসগুলো থাকে, যে ফ্লান্সিং ইউজ করা হয় ডাক্টে, সো আমাদের এখানে এইগুলা কিন্তু রাউন্ড ডাক্টে আমাদের কম লাগতেছে। সো ফর দ্য রিজন আমাদের কিন্তু অবস্ট্রাকল অফ দ্য এয়ার ডিউরিং দ্য মুভিং আমাদের খুবই তখন কম লাগে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে রেজিস্ট্যান্স কম, আমাদের ফ্রিকশন লস কম, আলটিমেটলি আমাদের এনার্জি লস কিন্তু কম হচ্ছে। সো আমরা এখন জেনে গেলাম যে আমাদের রাউন্ড ডাক্টের জন্য আমাদের একটা সুবিধা কি, সেটা হলো আমাদের ফ্রিকশন লস কম হয়, এনার্জি লস কম হয়, আমাদের এফিসিয়েন্ট ডাক্ট, ঠিক আছে। এবং এখানে আমাদের ম্যাটেরিয়াল লাগে, সেটা যদি আমি কম্পেয়ার করি স্কোয়ার ডাক্ট বা আমাদের রেক্টেঙ্গুলার ডাক্টের সাথে, সেক্ষেত্রে আমার রাউন্ড ডাক্টের ম্যাটেরিয়ালগুলো কম লাগতেছে, ঠিক আছে, ফর দ্য সেম ভলিউম অফ এয়ার হ্যান্ডেলেড। মানে একই ভলিউমের আমি যদি 2 কেজি বা 3 কেজি বা অ্যামাউন্ট অফ দ্য ভলিউম আই ওয়ান্ট টু মুভিং ইনসাইড দ্য ডাক্ট, সেটি রেক্টেঙ্গুলার ডাক্টের ভিতরে যে আমি একটা অ্যামাউন্টের আমি এয়ার ফলো করতে চাই, এবং সেটা যদি আমি রাউন্ড ডাক্টে ফলো করাই, সেক্ষেত্রে কিন্তু আমি এফিসিয়েন্ট কোনটা হবে আমাদের রাউন্ড ডাক্টের ক্ষেত্রে, কারণ ওখানে অবস্ট্রাকল আমাদের খুবই কম বা রেজিস্ট্যান্স আমাদের খুবই কম। সো এখন যদি আমরা জাস্ট একটু আর নিচের দিকে যাই, তাহলে বলছে 8 ইঞ্চি ডায়ামিটার ডাক্ট, একটি 18 ইঞ্চির ডায়ামিটারের ডাক্ট, ফর এক্সাম্পল বলা হয়েছে দ্য সেম এয়ার ক্যারিং ক্যাপাসিটি। তার মানে কি, 18 ইঞ্চি একটা ডাক্ট কী করতে পারে, দ্য সেম এয়ার ক্যাপাসিটি ক্যারিং করতে পারে, ক্যাপাসিটি অ্যাজ দ্য 26 ইঞ্চি মাল্টিপ্লাই দ্য 11 ইঞ্চি, মানে 26 ইঞ্চি বাই 11 ইঞ্চি রেক্টেঙ্গুলার ডাক্ট কী করতে পারে, একটা 18 ইঞ্চি ডাক্টের সেম এয়ার ক্যাপাসিটি সে ক্যারি করতে পারে। সো দ্য রাউন্ড ডাক্ট হ্যাজ এ ক্রস সেকশনাল এরিয়া 254.5 স্কোয়ার ফিট ইঞ্চি অ্যান্ড প্যারামিটার 4.7 ফিট।
ঠিক আছে। সো ওয়াইল দ্য রেক্টেঙ্গুলার ডাক্ট হ্যাজ দ্য 286 স্কোয়ার ইঞ্চি এরিয়া, এ প্যারামিটার 6.2 ফিট। তার মানে আমাদের যে রাউন্ড ডাক্টের ক্ষেত্রে 254, ঠিক আছে, প্যারামিটার হল 4.7, এবং রেক্টেঙ্গুলার ডাক্টের ক্ষেত্রে আমাদের কথা হলো 286 মানে 286, এবং প্যারামিটার হলো 6.2। দ্য রেক্টেঙ্গুলার ডাক্ট হ্যাজ 32% মোর মেটাল। তার মানে কি আমাদের রেক্টেঙ্গুলার ডাক্টে 32% অধিক মেটাল লাগতেছে, এবং ইন ইট অ্যান্ড উড কস্ট প্রপোর্শনালি মোর। তার মানে কি আমি যদি এটা আনুপাতিক হারে আমাদের রাউন্ড ডাক্ট থেকে এটা কিন্তু আমাদের খরচও বেশি, মানে ডাক্ট কনস্ট্রাকশন কনসিডারেশন করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাউন্ড ডাক্ট থেকে 32% ম্যাটেরিয়াল আমাদের কিন্তু রেক্টেঙ্গুলার ডাক্ট কনস্ট্রাকশনে বেশি লাগতেছে। এটা হলো মেইন থিমস, ঠিক আছে। সো ডিজাইনাররা এই পার্সপেক্টিভগুলো নিয়ে কথা বলে এবং এইগুলো রিকমেন্ডেশন করার ক্ষেত্রে, তবে এটা ডিমান্ড করে দ্য প্রজেক্ট ডিমান্ড করে, ঠিক আছে, কোন প্রজেক্ট কোনটা হিসেবে এটা বেরি করে। সো আমরা নিচে গেলে আরও বুঝতে পারবো সহজে। এখানে আমাদের কথা হয়েছে যে তারা আমরা এখান থেকে একটা সিম্পল জিনিস বুঝতে পারলাম যে রাউন্ড ডাক্ট সুবিধাটা কি এবং রেক্টাঙ্গুলার ডাক্টের সুবিধাটা কি, ঠিক আছে। এবং এটা আমাদের কনস্ট্রাকশন কস্টিং কোনটা বেশি হবে, কনস্ট্রাকশন কস্টিং কোনটা কম হবে, এটা বুঝে গেলাম। সো সো also the insulation and supports and labor are higher for the rectangular ducts of similar capacity। তার মানে আমি সিমিলার ক্যাপাসিটি একটা এয়ার ভলিউম যদি আমি মুভ করতে হ্যান্ডেল করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেক্টাঙ্গুলার ডাক্টের যে কনস্ট্রাকশন কস্ট, এটা লেবার কস্ট, ঠিক আছে, সাপোর্টস, সব দিলে আমাদের খরচ বেশি লাগবে রেদার দেন রাউন্ডার থেকে বেশি লাগবে। সো সাম অফ দ্য অ্যাডভান্টেজ অফ রাউন্ড ডাক্ট ওয়ার্ক ইনক্লুডিং, এখানে আমাদের রাউন্ড ডাক্টের কিছু অ্যাডভান্টেজ বলা হয়েছে। আমি এগুলা আর এক্সপ্লেনেশন করতে চাচ্ছি না, এগুলো আপনাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা জানতে চান তারা জানলে আমি পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে আপনারা বুঝে বুঝে এই ইংরেজিগুলো পড়েন। এগুলো জাস্ট সিম্পল, আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে বেশি কিছু কথা বলবো, নিচের দিকে আরও যাবো, গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জিনিসগুলো আমাদের খুবই এসেনশিয়াল বা নেসেসারি থিংসগুলো আমরা শেখার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে শেপের কথা বলা হয়েছে, আমাদের অ্যাডভান্টেজ বলা হয়েছে, মানে রাউন্ড ডাক্ট সুবিধাটা কি, ঠিক আছে। এখানে সেম সিস্টেম, রাউন্ড ডাক্ট শেপ রেজাল্টস ইন লোয়ার প্রেশার ড্রপ খুব কম হয়, দেয়ার বাই দ্য রিকোয়ারিং দ্য লেস ফ্যান হর্স পাওয়ার। তার মানে ফ্যান সিলেকশন আমাদের মোটর হর্স পাওয়ার কম লাগে, ঠিক আছে। আলটিমেটলি আমাদের কষ্ট কমে আসছে টু মুভ দ্য এয়ার অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য স্মলার ইকুইপমেন্ট, আমাদের কম ইকুইপমেন্ট লাগে, ঠিক আছে। এগুলাই রাউন্ড শেপ অলসো হ্যাজ দ্য সারফেস এরিয়া লেস সারফেস এরিয়া কম থাকার কারণে বাতাস আবেষ্টন কম হয়, এবং রিকোয়ার দ্য লেস ইনসুলেশন কম লাগে উইন দ্য এক্সটার্নালি র্যাপেড, ঠিক আছে। রাউন্ড ডাক্ট আর অ্যাভেলেবল ইন দ্য লঙ্গার লেন্থ দেন দ্য রেক্টাঙ্গুলার ডাক্ট। তার মানে কি রাউন্ড ডাক্ট কী হয়, লঙ্গার পাওয়া যায়, লঙ্গার লেন্থের পাওয়া যায় দেন দ্য রেক্টাঙ্গুলার ডাক্টের ক্ষেত্রে। রেক্টাঙ্গুলার কিন্তু আমরা লঙ্গার করতে পারবো না, যত লঙ্গার করতে তো আমার প্রেশারটা বেশি হবে, ঠিক আছে। সো দেয়ার বাই দ্য এলিমিনেটিং কস্টলি field joint, the spiral lock seams and add rigidity. Therefore, the spiral duct can be fabricated using the lighter gas than the longitudinal seam duct spiral. এইগুলা জাস্ট মানে বর্ণনা করছে, আরও অ্যাডভান্টেজ, আরও অনেক অ্যাডভান্টেজ আছে, আমি কথা বলতে চাচ্ছি না, আপনারা পরে নেবেন, ঠিক আছে, পিডিএফ যদি। আর যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা মানে বেনিফিশিয়ারি হন, এবং যারা স্টুডেন্ট আছেন, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন, আরসি ডিপার্টমেন্টের বা ডাক্তার ডিজাইনের কাজ করতেছেন, ঠিক আছে, তাদের জন্য আমি ডিজাইন থ্রুর অনেকগুলো ভিডিও দিব, আপনার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, এবং নতুনদেরকে যারা আছে তাদেরকে জানানোর জন্য আপনাদের পেজ বা আমাদের যেখানে আপনাদের লাইভগুলো সুবিধা হয় করবেন। আমি চাচ্ছি সবার উপকার হোক, ঠিক আছে, এই জন্যই এখানে আমি বাংলা এক্সপ্লেনেশন করবো, এবং আমি আরও শর্ট বাই শর্ট অনেক ভিডিও দিব। সো আমাদের রেক্টাঙ্গুলার ডাক্ট সম্পর্কে আমরা একটা পড়বো, স্কোয়ার রেক্টাঙ্গুলার ডাক্ট ফিট বেটার টু বিল্ডিং কনস্ট্রাকশন। মানে এটা একটা ফিট বেটার মানে কি, মানে ফিটিং উত্তম হয়, সেটা হলো বিল্ডিং কনস্ট্রাকশন করতে। দে ফিট অ্যাবভ দ্য সিলিংস অ্যাট ইন্টো ওয়াল দ্বারা সিলিংয়ের উপর আমাদের এটা ফিট করা হয়। দে আর মাস ইজিয়ার টু ইনস্টল বিটুইন জয়েস্ট অ্যান্ড এটা কি স্টোরস। সো এখন ট্রান্সভার্স জয়েন্ট, এগুলোকে ট্রান্সভার্স জয়েন্ট বলা হয়, ট্রান্সভার্স জয়েন্ট অ্যান্ড লংগিটিউশনাল সিম বলতেছে। সো এই জাস্ট এখনও এই পরিচিতি দিচ্ছে, পরিচিতি আমি কথা বলবো না, আমরা এখনও একটু যাবো যে ডিসঅ্যাডভান্টেজ অফ রেক্টাঙ্গুলার ডাক্ট আর অ্যাজ ফলো। নাম্বার 1, দে ক্রিয়েট হায়ার প্রেশার ড্রপ হায়ার হয়, মানে কি বাতাস যখন ফলো হয় তখন প্রেশার ড্রপ হায়ার হয়, বিকজ অফ দ্য মোস্ট সার্ফেস এরিয়া ইন দ্য ডাক্ট সিস্টেম। সো অবস্ট্রাকল বেশি থাকে, এয়ার ফ্লোয়িং সময় আমাদের অবস্ট্রাকল বেশি হয়, আলটিমেটলি আমাদের এনার্জি কিন্তু বেশি খরচ হয়। এনার্জি যখন আমাদের বেশি লাগবে তখন কিন্তু ফ্যান সিলেকশনে আমাদের ফ্যান মোটরের হর্স পাওয়ারও বেশি লাগবে, আলটিমেটলি কস্ট বেড়ে যাচ্ছে, এটাই বোঝাচ্ছে এখানে। বাট এটা বিল্ডিংয়ের জন্য খুবই ফিট এবং বেটার, ঠিক আছে। সো ডিসঅ্যাডভান্টেজ সেটা বলা হয়েছে, এটা নাম্বার 1 এটা, এবং দ্য ইউজ মোর পাউন্ড অফ মেটাল এখানে ইউজ করা হয় ফর দ্য সেম এয়ার ভলিউম রেটস এজ এ রাউন্ড ডাক্ট। একটা
নির্দিষ্ট অ্যামাউন্টের ভলিউম আমি আর যদি আমি হ্যান্ডেল করতে চাই, যেটা আমাদের রাউন্ড একটা কম লাগতেছে, ম্যাটেরিয়াল কম লাগতেছে, প্রেশার ড্রপ কম হচ্ছে, সেম পরিমাণ আমাদের কিন্তু এখানে বেশি লাগতেছে সব কিছুতেই। সো দেয়ার জয়েন্ট লেন্থ ইজ লিমিটেড টু দ্য সিট উইথ অ্যান্ড স্টকেড বাই দ্য কন্ট্রাক্টর। দ্য জয়েন্টস আর মোর ডিফিকাল্ট টু সিল। এখানে এগুলা জয়েন্ট টয়েন্টের কথা বলা হয়েছে, এগুলো জাস্ট ওই আর কি ডিসঅ্যাডভান্টেজ। এটা খুব কঠিন, সিল করা খুব কঠিন হয়, বা এখানে পসিবিলিটি থাকে এয়ার লিকেজের। সো এটাই বলছে। ওভাল ডাক্ট একটা পরিস্থিতি দিছে। সো ওভাল ডাক্টের জাস্ট বিশেষ একটা গুণ আমরা দেখে নিব, একটা জাস্ট একটু দেখে নেব। দ্য ফ্ল্যাট ওভাল ডাক্ট হ্যাভ স্মলার হায়ার রিকোয়ারমেন্ট। মানে ফ্ল্যাট ওভাল ডাক্ট যেগুলো থাকে, এগুলো থাকে স্মলার হাইট রিকোয়ারমেন্ট, মানে কি এগুলো ছোটো হাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। Then round duct has retained most of the advantage of the round duct. However, the fittings for the flat oval duct are difficult to fabricate or modify in the field. মানে কি ফ্ল্যাট ওভাল ডাক্টটা ফেব্রিকেটেড করা এবং মডিফাই করা এটা খুবই একটু মানে ডিফিকাল্ট, কঠিন হয়ে যায়। সো আদার ডিসঅ্যাডভান্টেজ ইনক্লুডিং নাম্বার 1, ডিফিকাল্টি অফ হ্যান্ডেলিং অ্যান্ড শিপিং দ্য লার্জার সাইজ। এটা ডিফিকাল্ট, খুবই কঠিন হয়, মানে প্রবলেম এটা যে হ্যান্ডেলিং করা এবং শিপিং করা দ্য লার্জার সাইজেস। সো টেন্ডেন্সি অফ দ্যাস ডাক্ট টু বিকাম মোর রাউন্ড আন্ডার প্রেশার, ঠিক আছে। অ্যান্ড ইন লার্জ অ্যাসপেক্ট রেশিও, মানে কি রেসপেক্ট রেশিও বেশি। মোস্ট ইম্পর্টেন্ট কথা অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে আমি আগে কথা বলেছি, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। আমি এটা নিয়ে আবার যদি আপনারা চান কথা বলবেন, ঠিক আছে, মানে কথা বলবো আর কি। ডিফিকাল্টিস অফ অ্যাসেম্বলিং অফ ওভাল স্লিপ জয়েন্টস। তার মানে এখানে আমরা আর কথা বলবো না, ইকুইভ্যালেন্ট ডায়ামিটার কথা বলা হয়েছে। সিন্স বোথ রাউন্ড অ্যান্ড রেক্টেঙ্গুলার ডাক্ট আর এক্সটেন্সিভলি ইউজড ইন এয়ার কন্ডিশনিং সিস্টেম, ঠিক আছে। সো ইট ইজ কোয়াইট পসিবল দ্যাট এ কন্ট্রাক্টর মে বি উইশ টু সাবস্টিটিউট one for the other while working on the new construction or modifying an existing system. With this likelihood, there is the general tendency to substitute cross-sectional area of round duct and rectangular duct. এখানে জাস্ট ইকুইভ্যালেন্ট ডায়ামিটার সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ক্ষেত্রে আমাদের রাউন্ড ডাক্টের ক্ষেত্রে কি শেপ লাগবে এবং আমাদের রেক্টাঙ্গুলার ক্ষেত্রে কি শেপ লাগবে, সেটা ইকুইভ্যালেন্ট বলছে। কতটুকু আমাদের রাউন্ড ডাক্ট লাগবে, কতটুকু সেই অনুপাত তুলনা করলে আমাদের রেক্টাঙ্গুলার ডাক্ট কী পরিমাণ লাগবে, এটা বলেছে। সো রেক্টাঙ্গুলার ডাক্টের ক্ষেত্রে আমাদের ডায়ামিটার যে ইকুইভ্যালেন্ট দেখানো হয়েছে, এটা আমাদের দেখানো হয়েছে 1.30 এবি পাওয়ার 6.625 এবং নিচে হলো এ প্লাস বি 0.250। এটা হলো একটা ফর্মুলা, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা ইকুইভ্যালেন্ট ডাক্ট পেয়ে যাবো। তো ফ্ল্যাট ওভাল ডাক্টের ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট কী হবে, 1.5 এ আর বি প্লাস কি, এটা হলো আমাদের এটা আছে না, এটা, ঠিক আছে। জিনিসটা আমাদের লেন্থ অ্যান্ড হাইট, সরি প্রস্থ এবং উইথ, ঠিক আছে, এই দুটা। সো তাহলে আমরা পেয়ে যাবো এটা। এটা কিন্তু ইকুইভ্যালেন্ট বের করার ক্ষেত্রে, ঠিক আছে। সো আমাদের রেক্টেঙ্গুলার একটা দাগ দেওয়া আছে, সো এটার আমরা ইকুইভ্যালেন্ট আমরা রাউন্ড ডাক বা ফ্ল্যাট ওভাল বের করবো, সেক্ষেত্রে ফর্মুলাটা আমাদের এরকম মানতে হবে। আর এরিয়া তো আমাদের এটাই সেম, এরিয়াটা আমাদের এরকম হবে, ঠিক আছে। পাই বি স্কোয়ার বাই 4 প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর পাই বি, এটা ফর্মুলা। সো আমাদের এগুলা তেমন একটা লাগবে না, ঠিক আছে। জিনিসটা ডিজাইনে আরও নিচে যেগুলো আছে সেগুলো লাগবে। সো পি প্যারামিটার অফ দ্য ওভাল ডাক্ট, এবং এ হলো ক্রস সেকশনাল এরিয়া স্কোয়ার ইঞ্চি, এ হলো লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস, আর বি হলো লেন্থ অফ দ্য মাইনর অ্যাক্সিস। সো ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ব্যাস দ্য ইকুইভ্যালেন্ট ক্রস সেকশনাল এরিয়া অ্যাপ্রোচ। আমরা একটু পড়বো এটা, থিঙ্ক সো ইস ইম্পর্টেন্ট টার্মস মনে হচ্ছে। কনসিডার এয়ার ফ্লো রেট 7000 CFM অ্যান্ড কম্পেয়ার 30 ইঞ্চি ডায়ামিটার রাউন্ড ডাক্ট টু ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার অ্যান্ড ওভাল ডাক্ট অপশন। মানে এখানে একটা কথা বলছে, আমরা যদি কনসিডার করি 7500 CFM বাতাস আমরা কী করব, আমরা দিব একটা রাউন্ড ডাক্টের ক্ষেত্রে, যে ফ্লো রেট কত 7500 CFM। আমরা এখন এই ডাক্তার ডায় কত 30 মিটার, রাউন্ড ডাক্তার ডায় হলো 30 মিটার, মানে আমার 30 ইঞ্চি একটা ডাক্তার রাউন্ড ডাক্তারের ভিতর দিয়ে আমাদের ফ্লো রেট হলো 7500 CFM। তাহলে আমরা যদি ইকুইভ্যালেন্ট করি, তাহলে রেক্টেঙ্গুলার ডাক্ট এবং ওভাল ডাক্টের অবস্থাটা কী হবে, ডাক্ট অপশন কী হবে। সো ইকুইভ্যালেন্ট ডায়ামিটার অ্যাপ্রোচ বলা হয়েছে ফর এ গিভেন রাউন্ড ডাক্ট ডায়ামিটার 30 ইঞ্চি, দ্য ডাইমেনশন ফর দ্য রেক্টেঙ্গুলার অ্যান্ড ফ্ল্যাট ওভাল ডাক্ট মাস্ট বি সলভেড বাই দ্য ট্রায়াল অ্যান্ড এরর। তো ফিক্স ওয়ান ডাইমেনশন, তার মানে কি এখানে বলছে দ্য ডাইমেনশন
for rectangular and flat oval duct must be solved for by trial and error. The fix one dimension and substitute in the equation above. Let's use 16 inch for the minor axis. সো এই ফর্মুলাটা উপরে বসায় দিলে আমরা কিন্তু সেটা ফ্ল্যাট এবং রেক্টেঙ্গুলার ডাক্টের জন্য পেয়ে যাব। এই ম্যাথমেটিক্যালগুলো আমরা করব না, লেস ইম্পর্টেন্ট ফর আস, ঠিক আছে। সো আমরা একটু নিচের দিকে যাব আরও। আমার কাছে যেটা মনে হবে যে এটা রাইট, এটা নেসেসারি টু নো ফর এভরি ওয়ান, ঠিক আছে, সেটা আমি কিন্তু এখানে ডিসকাস বা এক্সপ্লেনেশন করব। এবং যদি আপনাদের মনে হয় যে না নিউ থিংস আমাদের জানা দরকার, তাহলে আপনারা সেটা কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর আমি কিন্তু লাইভের সময় খেয়াল টেয়াল করি না, আমি শুধু আমার কন্টেন্টের উপর আমি মনোযোগ দিচ্ছি, আমার মানে স্ক্রিপ্টের আমি কী বলতেছি এখানে, আমি কোথায় আছি সেটার উপর মনোযোগ দিচ্ছি, ঠিক আছে। সো এই বিষয়ে আমার কথা হচ্ছে এখানে। সো ইকুইভ্যালেন্ট ক্রস সেকশনাল এরিয়া অ্যাপ্রোচ, লেটস সি হোয়াট হ্যাপেন হোয়েন ইউজিং অ্যান ইকুইভ্যালেন্ট ক্রস সেকশনাল এরিয়া অ্যাপ্রোচ। ডায়ামিটার অফ ডাক 30 ইঞ্চি অর 2.5 ফিট এবং ক্রস সেকশনাল এরিয়া 30 ইঞ্চি, ডায়ামিটার 3.14, তাহলে আর কত পাবো? ক্রস সেকশনাল এরিয়া 2.5 বা 4.91 স্কোয়ার ফিট। ক্রস সেকশনাল এরিয়া অফ রেক্টেঙ্গুলার ডাক্ট এ সমান a ইন্টু বি। তখন প্রশ্ন মাইনর বি অ্যাজ এ 16 ইঞ্চি, মেজার হলো আমাদের 4.9, তাহলে আমাদের 40 পয়েন্ট এত ইঞ্চি। জাস্ট ফর্মুলাগুলো এখান থেকে বের করা হয়েছে। সো ভেলোসিটি ইন ডাক্ট, ভেলোসিটি ইন ডাক্ট ক্যান বি এক্সপ্রেসড ভি সমান কিউ বাই এ, এটা বাই করা হয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের ডাক্ট শেপ, কনভার্টেড ডাইমেনশন ইঞ্চি, রাউন্ড ডাইমেনশন, ক্রস সেকশনাল এরিয়া স্কোয়ার ফিট ইঞ্চি, ভেলোসিটি এফপিএম এবং ফ্রিকশন লস ইন ওয়াটার কলাম পার 100 ফিট ডাক্টে আমাদের ফ্রিকশন লস কত হবে? রাউন্ড ডাক্টে আমার ধরা হয়েছে 30 ইঞ্চি, ঠিক আছে। ক্রস সেকশনাল এরিয়া কত? 4.91 এবং ভেলোসিটি কত? 1528 এফপিএম, ফ্রিকশন লস হলো 0.10। ফ্ল্যাটওয়ালার ক্ষেত্রে কত হলো আমাদের কত হলো? একজ্যাক্ট কনভার্টেড ডাইমেনশন ইন ইঞ্চি 16/52.5, আমাদের রাউন্ড ডাক্টে কত? 16/53, ক্রস সেকশনাল এরিয়া কত? 5.5। এটা হিসাব করে বাই করা হচ্ছে এবং এই ফর্মুলাগুলো থেকে বের হয়েছে। ক্রস সেকশনাল এরিয়া 30 ইঞ্চি, ডায়ামিটার অফ ডাক্ট, সেক্ষেত্রে আমাদের কত আসছে? সেক্ষেত্রে 3.14 মাল্টিপ্লাই 2.5, 2.5টা হলো আমাদের ডায়ামিটার, যে রাউন্ড ডাক্টটা 30 ইঞ্চি, এটা মাল্টিপ্লাই 2.5 ভাগ 4, এই যে আমাদের এই ফর্মুলাটা এখানে আছে। একটা ফর্মুলার মাধ্যমে। সো আজকে বেশি কথা বলতে চাচ্ছি না, আমি এখানে শেষ করে দেব। তার আগে আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট এখানে ছিল, যে আমাদের ভেলোসিটি বাই করতে গেলে যে ফর্মুলাটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগতো আমাদের, ঠিক আছে। বি ভেলোসিটি, ঠিক আছে। ভেলোসিটি হলে এফপিএমে প্রকাশ করা হয় ইউনিট, ঠিক আছে। এফপিএম হলো ফিট পার মিনিট, ফিট পার মিনিট অফ দ্য এয়ার ভেলোসিটি ইনসাইড দ্য ডাক্ট, এবং কিউ হলে এয়ার ফলো থ্রু দ্য ডাক্ট, এটা হলো সিএফএম, কিউবিক ফিট পার মিনিট, ঠিক আছে। পার মিনিটে কি কতক্ষণ মিটার বাতাস লাগতেছে আমাদের একটা স্পেসিফিক বা কন্ডিশনার সিস্টেম বা কন্ডিশনার রুমে বা স্পেসে। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ডাক্ট স্কোয়ার ফিট, ঠিক আছে, এটাই বলা হয়েছে। সো ইকুয়াল ফ্রিকশন মেথড, আর আমি ডাক্ট সাইজিং নিয়ে কথা বলবো। এরপরে আমি যে আমাদের ডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা যে কথাগুলো আছে ওগুলো আরও আলোচনা করব। আমাদের ডাক্ট ডিজাইনে কয়টা মেথড ইউজ করা হয়, কমন হলো ইকুয়াল ফ্রিকশন মেথড, ওটা নিয়ে আমরা আলোচনা করবো, পরবর্তীতে ভিডিওতে আলোচনা করবো। আজকে এখানে শেষ করে দিব। এবং কনক্লুশন আমাদের এখানে কি বলা হয়েছে, যে দ্য ইকুইভ্যালেন্ট ডায়ামিটার অ্যাপ্রোচ উইল বি রিটেইন দ্য সেম প্রেশার ড্রপ বাট উইল রেজাল্ট ইন হায়ার ক্রস সেকশনাল এরিয়া অফ রেক্টেঙ্গুলার অ্যান্ড ওভাল প্লট কম্পেয়ার টু, মানে আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের সেম প্রেশার ড্রপ কি, যে প্রেশার ড্রপ অর্জন করবে, ঠিক আছে, জিনিসটা ইকুইভ্যালেন্ট ডায়ামিটার অ্যাপ্রোচ ক্ষেত্রে, সেটা আমাদের কি হবে? আমাদের রেক্টেঙ্গুলার ডাক্টের ক্ষেত্রে হায়ার ক্রস সেকশনাল এরিয়া লাগবে এবং ওভাল ডাক্টের ক্ষেত্রেও সেমই লাগবে, যদি আমরা সেটা রাউন্ড ডাক্টের সঙ্গে কম্পেয়ার করি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে বেশি কথা বলতে চাচ্ছি না।